শুরু হয়ে গেছে ধারাবাহিক নাটক বিসিবি নির্বাচন। এখন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে এই নাটকের পর্বগুলো পাবলিকের সামনে আনা হবে। এই দেশে আপনি সব পারবেন, শুধু মন খারাপ করতে পারবেন না, শান্তিতে ঘুমাতেও পারবেন না। ঘুমাতে গেলেও মনে হবে কখন না জানি কোনো বিনোদন মিস করে ফেলি। তামিম ইকবাল বাংলাদেশ ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার ব্যাটার, কিন্তু বর্তমানে তিনি যা শুরু করেছেন তা নাটক বলবো নাকি সিনেমা বুঝতে পারছি না। বছরের শুরু থেকেই বলে আসেন তার শরীর নিয়ে গেলেও তার আত্মাকে রাজনীতিতে আনা যাবে না। সেই তিনি রাজনৈতিক ব্যক্তি হাজির করে সংবাদ সম্মেলন করছেন, আবার সেই ব্যক্তি বিসিবি ঘেরাও করার হুমকি দিচ্ছে। তামিম ইকবালের দাবি নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে। বিসিবি সভাপতির বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তোলেন, ক্রিকেটের সাথে রাজনীতির প্রভাব খাটানোও উল্লেখ করেন। কিন্তু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিকে হাজির করে বিসিবি ঘেরাও করার হুমকি দিচ্ছেন। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা হলো ক্রিকেটীয় বিষয় যা তামিম ইকবাল পরিচালনা করেন। সাকিব আল হাসানকে দেশের হয়ে খেলতে বাধা দেওয়া আসিফ মাহমুদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। জুলাই আন্দোলনের পর তামিমকে সাথে নিয়ে স্টেডিয়াম বিসিবি কার্যক্রম পরিদর্শন করেন আসিফ মাহমুদ। তা দেখে মনে হবে তামিম ইকবালও জুলাই আন্দোলনের সৈনিক, কিন্তু বর্তমানে তাদের সম্পর্ক দা কুমড়ায় পরিণত হয়েছে। তামিম ইকবাল সরাসরি নাম না নিলেও অভিযোগের নিশানা আসিফ মাহমুদের দিকেই রেখেছেন। তার পাল্টা জবাব আবার দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেছেন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। উল্টো তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি করেন আসিফ মাহমুদ। আর এটার প্রমাণ আপনি নিশ্চয়ই পাবেন, কিছুদিন আগে বিসিবি সভাপতিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়। তামিম ইকবাল নিজেই রাজনৈতিক অভিযোগ তুলেছেন, আবার নিজেই রাজনৈতিক সমর্থন নিয়ে ক্ষমতায় আসার জন্য পাগল হচ্ছেন। এখন আপনারাই বলেন এই ধারাবাহিক নাটক কতদিন ধরে চলবে?